বাংলাদেশের লাস্ট সুপারস্টার। বাকি 100টা হিরো জোড়া দিলে একটা শাকিব খান তৈরি হবে না। শাকিব খানের জন্য মায়েরও খাইছি, শাকিব খান তো ছাড়ি নেই। বাংলাদেশে মেগাস্টার শাকিব খানের উপরে তো কোনো হিরো নাই, কোনো স্টার নাই। শাকিব খানের জন্য বন্ধু আসছি, ফ্রেন্ডস আসছি, অনেক কিছু ছেড়ে আসছি, শুধু শাকিব খানের জন্য শাকিব খান ছাড়ি নাই। শাকিব খানের ফ্যান, আমি শাকিব খানের ভক্ত। শাকিব খানের ভক্ত হিসেবে আমি নিজেকে অনেক অনেক লাকি মনে করি। শাকিব খানের জন্য আমার গ্রামের অনেকে মজা করে থাপা মারছে মাথায়, শাকিব খানের ব্যান, শাকিব খানের মুভি। শাকিব খানের জন্য মায়েরও খাইছি, শাকিব খান তো ছাড়ি নেই। আমি সেই খুলনা থেকে ঢাকা মধুমিতা হল অবধি চলে আসছি। আজ কত দূর যাব, সামনে যে কত দূর যাওয়ার ইচ্ছা রয়েছে এটা আমি নিজেও জানি না। আমি কত দূর যাবো শাকিব খানের জন্য। শাকিব খানের জন্য বন্ধু আসছি, ফ্রেন্ডস আসছি, অনেক কিছু ছেড়ে আসছি, শুধু শাকিব খানের জন্য শাকিব খান ছাড়ি নাই। আমি শাকিব খানের বুঝতি অবধি ধরে বাটন ফোনের থেকে আমি শাকিব খানের মুভি দেখি। কিছু সিনেমার নাম বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই। আপনার হচ্ছে জান আমার জান, জান কোরবান, তারপর হচ্ছে আপনার প্রিয়া আমার প্রিয়া, দুই নাগিন, তারপর হচ্ছে লাভ ম্যারেজ, ভালোবেসে মরতে পারি, ভালোবাসার লাল গোলাপ, প্রিয়তমা রয়েছে, বরবাদ রয়েছে, তুফান, তাণ্ডব আসলো, তারপর হচ্ছে আপনার কি বলে জানি রয়েছে, অনেক কিছু রয়েছে। আমাদের কুরবানি দিচ্ছে আজকে, আমাদের হাউসে আজকে কুরবানি দিচ্ছে, কষাই গরু কাটতেছে দেখে। তারপর আমি ওখানে 1 সেকেন্ডও দাঁড়াই, আমি এখানে 9টার আগে আসছি। 9টার আগে এসে আমি এখানে দাঁড়িয়ে আছি, 12টার শো চালাই নাই সিম টিকেটের কারণে। তো আমাদের কুরবানিও দিচ্ছে আজকে। কুরবানির ইসে না থেকে আমরা চলে আসি। এদিক থেকে শুনি যে হলের স্টাফ উনি গেছে কুরবানি। তখন কতটা কষ্ট লাগে যে নিজের বাসার কোরবানি নিজে না থেকে শাকিব ভাইকে ভালোবাসি, শাকিব খানের জন্য কত লাঞ্ছনা অবহেলা সহ্য করে এই পর্যন্ত আসছি, শাকিব খানের জন্য এই পর্যন্ত আসছি। তো আমরা আসছি সিনেমা দেখতে, তো স্টাফ গেছে কোরবানি বসাতে। এই সময় অনেকটা খারাপ লাগে, অনেকটা খারাপ লাগছে। তো যাই হোক, সব কিছু ভালো ভালো হয়ে গেছে। আমরা 3টা শো দেখবো, অনেক ভালো লাগতেছে নিজের কাছে, অনেক নিজেকে অনেক প্রাউড ফিল করি যে আমি শাকিব খানের ফ্যান, আমি শাকিব খানের ভক্ত। শাকিব খানের ভক্ত হিসেবে আমি নিজেকে অনেক অনেক লাকি মনে করি। ওনার সমবয়সের হতে হবে, আর না হলে ওনার উপরের লেভেলে হতে হবে। ক্যামেওটা আমি বলি, ক্যামেও অনেকেই বুঝে না দাঁড়া, ক্যামেও অনেকেই বুঝে না ক্যামেওটা জিনিসটা কি। আমরা দেখেছি 3টা সিনেমাতে আমাদের মেগাস্টার শাকিব খান ক্যামেওতে ছিলেন। নাম্বার 1 ছিলেন কে আপন কে পড়ে, ক্যামেওতে ছিলেন। নাম্বার 2তে হচ্ছে দবির সাহেবের সংসার, 1 কাপ চা, দবির সাহেবের সংসার 1 কাপ চা। আমাদের শাকিব ভাই ছিলেন হচ্ছে ক্যামেওতে। ক্যামেওতে যখন ছিলেন তো আমাদের দেখা লাস্ট ফিনিশিংয়ের আগ মুহূর্তে ক্যামেওতে বড় হিরো লাগে, রিয়েল হিরো থেকে বড় হিরো লাগে হচ্ছে ক্যামেও দেওয়ার জন্য। তো এখানে আমাদের শাকিব ভাইয়ের সিনেমায় তো ক্যামেও দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কারণ বাংলাদেশে মেগাস্টার শাকিব খানের উপরে তো কোনো হিরো নাই, কোনো স্টার নাই। তো তার সিনেমা আফরান নিশো ক্যামেও দেবে, এটা হয় না, এটা কেমন কি। আমরা আফরান নিশোকে একজন আর্টিস্ট মানে, উনি নায়ক না, আমরা আর্টিস্ট মানে, যে একজন আর্টিস্ট অনেক কিছু করতে পারে। কিন্তু শাকিব ভাই তো স্টারডম, বিগ হিরো, বিগ শট, বাংলাদেশের লাস্ট সুপারস্টার। বাকি 100টা হিরো জোড়া দিলে একটা শাকিব খান তৈরি হবে না। না, তাণ্ডব এখনো দেখি নাই। হ্যাঁ, টিকিট পেয়ে গেছি। ছোটবেলা থেকে বুঝতে, এই মুহূর্তে শাকিব খানের একটা ডায়লগ শুনতে চাই। শাকিব খানের ডায়লগ শুনবেন? আচ্ছা, তাহলে আমরা বসগিরি মুভি থেকে একটা ডায়লগ। সুন্দরী এই জামাই নাম্বার 1 থেকে শ্বশুরের লাশ ফেলে কত সোজা, হবে বাপের পোলা নয়া, হবে ঢাকাইয়া বল পুরো অরিজিনাল, হবে দিনের আলোতে ফুটবল খেলতে পারে না, রাত্রেবেলা ক্রিকেট। হবে বুবলি, তুমি শিওর থাকো ওই ছবি আমি ছাড়া আনবই। ওকে।